আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মার'উ মা মান আহিব্বা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাকে আজকে যারা শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আলোচনা করব আসন্নিত 14ই ফেব্রুয়ারি সম্পর্কে। তো আজকে আলোচনা করব 14ই ফেব্রুয়ারি সম্পর্কে। এই 14ই ফেব্রুয়ারিতে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এটা কোত্থেকে আসলো, উৎপত্তি কোথায়। আসলে সব থেকে পরিতাপের বিষয় হচ্ছে এটা নিয়ে আজকাল কেউ ভাবে না। কোনো একটা ইস্যু পেলেই সেখানে দৌড়ে চলে যায়। এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এখানে গেলে আমি আল্লাহ তাআলার কতটুকু কাছে যেতে পারবো, এটা থেকে বিরত থাকলে আমি আল্লাহ তাআলার থেকে কতটুকু দূরে সরে যাব, এগুলো যদি চিন্তা করতো তাহলে মানুষ এত বিভ্রান্তিতে পড়তো না আজকাল। তো আলোচনা করব এই যে 14ই ফেব্রুয়ারিতে যেটা নাম দেওয়া হয় সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। তো এই নামটা কোত্থেকে আসলো, কিভাবে এর উৎপত্তি হলো। তো আমরা চলে যাব সেই 291 বা 92 সালের দিকে। তখনকার ঘটা একটি ঘটনা নিয়ে এই দিনের ইস্যু তৈরি হয়। দুইটা রেওয়ায়াত পাওয়া যায়। একটা বর্ণনা অনুযায়ী তখনকার একজন লোক ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন। উনি একটু লুচ্চ প্রকৃতির লোক ছিলেন একজন। উনি মেয়েদের সাথে বেশি মেলামেশা করতেন, জেনার ভিতর বেশি লিপ্ত ছিলেন। তো এক পর্যায়ে দেখা যায় তখনকার সরকার ক্লাডিউস তাকে জেলে বন্দী করেন। এরপরে উনি আবার চিকিৎসা করতে পারতেন। তো চিকিৎসা করার এই কারণে ওই একজন জেল কারারক্ষীর মেয়ে ছিলেন অন্ধ, তাকে চিকিৎসা করতেছিলেন। চিকিৎসা করতে করতে এক পর্যায়ে তার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে তার সাথেও সে জেনায় আবদ্ধ হন। এরপরে ক্লাডিউস সরকার তার উপর রাগান্বিত হয়ে তাকে ফাঁসি দেন। এই হচ্ছে একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে তাদের দেশ অর্থাৎ রোমানরা তখন প্রত্যেকটা যুদ্ধে তারা জয়লাভ করত। এই প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করার ফলে তারা অনেক প্রফুল্ল ছিল এবং সাথে সাথে একটু ভয়তেও ছিল। কারণ যারা সেনাবাহিনী আছেন, যারা যুদ্ধ করেন তাদের দেশে, তাদেরকে দেখা যায় অনেক সময় স্ত্রীরা যুদ্ধে যেতে দেন না। সে কারণে স্ত্রীদের থেকে পুরুষদেরকে কিভাবে দূরে রাখা যায় সেটার একটা মাস্টার প্ল্যান সে করার চিন্তা করলো। তো তখন চিন্তা করে পেল যে বিবাহ থেকে যদি এদেরকে দূরে রাখতে পারি তাহলে দেখা যাবে এদেরকে আর পিছু পাও হতে হবে না, যুদ্ধে আরো জয়লাভ করে রোমান রাষ্ট্র অনেক বড় হয়ে যাবে। তো তখন নিয়ম করলো যে কোনো সেনাবাহিনী বিবাহ করতে পারবে না। তো তাদের মধ্যে একজন ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন। তো উনি এইটার প্রতিবাদ করে সর্বপ্রথম জেলে যান। জেলে যাওয়ার পরে তার সাথে অনেক মানুষ দেখা করতে আসেন। তো দেখা করার ফলে একজন মেয়ের সাথে ওনার সম্পর্ক হয়ে যাওয়ার পর সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো এই বিবাহ করার কারণে তখনকার সরকার ক্লাডিউস তাকে ফাঁসি দেন, মৃত্যুদণ্ড দেন। তো এই দুইটা কারণ ইতিহাসের পাতায় পাওয়া যায়। তো এটা হচ্ছে 291 কিংবা 92 সালের ঘটনা। তো এরপরে উৎপত্তি হলো কিভাবে, এরপরে এটা এই ভালোবাসার দিবস হিসাবে আমাদের সাথে এত সুন্দর, আমাদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপনা হলো কিভাবে। দেখা যায় এই ঘটনা ঘটার 200 বছর পর 494 কিংবা 96 সালে একজন লোক, একজন খ্রিস্টান, সে এটাকে পুনরাবৃত্তি করলেন। অর্থাৎ এটাকে একটি দিবস হিসাবে মানুষের সামনে উপস্থাপনা করলেন। ওনার নাম হচ্ছে পোপ সেন্ট জেলাসিও। উনি এটা ঘোষণা করলেন যে এই যেহেতু সে একটা ভালোবাসা নিয়েই তার মৃত্যুটা হয়েছে, এটা আমরা একটা দিবস হিসাবে পালন করি। তো দেখা যায় সে পালন করার পরে কিছু কিছু দেশে বা কিছু কিছু মানুষের ভিতরে এটার প্রভাব পড়ে। এটার প্রভাব পড়ার পরে তারা এই বিষয় নিয়েই অনেক আলোচনা করে। এই বিষয়টা নিয়ে তারা একটু উদ্বুদ্ধ হয় এই বিষয়টা মেনে চলার জন্য। অর্থাৎ এই দিনে তারা দিবসটা কিছু কিছু মানুষ পালন করে। তো এরপরে দেখা যায় আমাদের বাংলাদেশে কিন্তু
তখন আসে নাই, অনেক পরে বাংলাদেশে এসেছে। এর আগে অন্যান্য দেশে খুব ভালোই ধুমধাম ভাবে চালু হয়েছে, আমেরিকায় তো অনেক আগেই এটা অনবরতই চলতেছিল এরপর থেকে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশে কিভাবে আসলো, এই একটা প্রশ্ন আপনাদের সামনে রেখে দিলাম, এটার উত্তরও দিব। আর একটা প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশে আসার আগে অথবা পরে আর কোন কোন দেশে এটা চলমান ছিল, এরপরে বন্ধ হয়েছে, সেটা একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। এটা কিন্তু সব দেশেই যে চালু আছে এমন না, এটা কিন্তু ফ্রান্স অলরেডি 1776 সালে তারা বন্ধ করে দিয়েছে, যে এটা একটা কোনো ইস্যু হতে পারে না, এটা কিভাবে ভালোবাসার দিবস হবে, এটা তো ভুল, মানুষের ভ্রান্তি। এরপরে ইংল্যান্ড বলেন, ইংল্যান্ড কিন্তু তাদের ভাই, তারা কিন্তু এটা অলরেডি বন্ধ করে দিয়েছে। এরপর অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি, এরপর পাকিস্তান, তারা তো 2007 সালে লিখিতভাবেই বন্ধ করে দিয়েছেন, এটা সকলেরই জানা আছে। এরপর আফগানিস্তানের তো বন্ধ, এটাও সকলের অবগত আছেন। তো দেখা যায় অনেক দেশেই কিন্তু এটা বন্ধ। তাহলে এটা কারা বেশিভাবে চালু রাখছে এখন পর্যন্ত? এটা কিন্তু এখন পর্যন্ত বর্তমানে ব্রিটেন, যেটাকে আমরা লন্ডন বলি, তারা কিন্তু খুব ধুমধাম ভাবে এটা পালন করে যাচ্ছে। কারণ গত বছরের থিওরি অনুযায়ী শোনা গেছে তারা 100 কোটি টাকা খরচ করেছে এটাকে উদযাপন করার জন্য। এবার আমেরিকা আছে, তারাও এটাকে লালন পালন করছে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য। তো এরা এভাবে সব কিছু মুসলমানদেরকে ক্ষতি করার জন্য টাকা ব্যয়বহুল করে হলেও তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এটা আসলো কিভাবে, কত সালে আসলো? 1993 সালে। এই 93 সালের আগে কিন্তু বাংলাদেশে এটার কোনো অস্তিত্ব ছিল না। 93 সালে আমাদের বাংলাদেশের একজন লোক, উনি বিদেশে পড়াশোনা করে বিদেশের কালচার শিখে এসে বাংলাদেশে সে বললেন যে এরকম একটি দিবস থাকা সত্ত্বেও বাংলাদেশে কেন পালন হচ্ছে না। তো সে একটি পত্রিকার চেয়ারম্যান ছিলেন, পত্রিকাটার নাম সম্ভবত যায় দিন ছিল। তো ওনার নাম হচ্ছে ডক্টর শফিকুর রহমান। তো 1993 সালে উনি বাংলাদেশে সর্বপ্রথম এটা চালু করেন। কিছু কিছু মানুষের মনে তখন এটা গেঁথে যায়। এরপর দেখা যায় কালের পরিবর্তনে মানুষের মধ্যে এখন এমন একটা পর্যায়ে হয়েছে, এমন একটা ভাবে উপস্থাপনা হচ্ছে যে মানুষ এটাকে এখন ফরজ মনে করে। যারা অভিভাবক আছেন তারাও সন্তানদেরকে ছেড়ে দেন, যে এটা তো ওদের একটা স্বাধীনতা, এখানে ওদেরকে আটকে রেখে ঘরে কি লাভ, একটু ঘোরাফেরা করবে। অথচ দেখেন এখানে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিলে তারা ছেলেদের সাথে ঘোরাফেরা করে, চোখের জিনা হয়, এরপরে একটা যে আল্লাহ তাআলার বিধান আছে এটা লঙ্ঘন হয়, এটা কিন্তু আমরা কেউই ফলো করি না, আমরা সামাজিকতা মানি। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি কিন্তু তোমাদের জন্য সর্ব উত্তম যে চরিত্র আছে, আদর্শ আছে, এটা কিন্তু আমি রাসূলের মধ্যেই রেখে দিয়েছি, তো তোমরা ওইটাকে ফলো করো। কিন্তু এটা ছেড়ে আমরা চলে যাচ্ছি দূরে, আমরা চলে যাচ্ছি সামাজিকতার দিকে, যে সমাজ কি বলে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলমারউ মা মান আহিব্বা, অর্থাৎ দুনিয়াতে যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে, যে যার সাথেই থাকবে, কিয়ামতে কিন্তু অবশ্যই তার সাথেই থাকতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি বাংলাদেশে 90% মুসলমান থাকা সত্ত্বেও বিজাতীদের এই যে কালচারগুলো নিজেদের মধ্যে পালন করি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই খারাপ, খুবই জঘন্যতম। এবং হাদিসের ভাষায়ও দেখা যায় আমরা কিয়ামতের দিন কিন্তু জান্নাতে যেতে হলে অনেক বড় একটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। সো আমরা অবশ্যই যারা গার্জিয়ান আছি এদিকে খেয়াল করব। দেখেন এই যে খ্রিস্টানদের কিন্তু অনেকগুলা দিবস আছে, সেটা কিন্তু আমরা পালন করি না। এটাকে কেন এত উৎসব ভাবা হয়, এই প্রশ্ন আপনাদের সামনে আসছি। তবে তার আগে একটু ঘুরে আসছি। এই খ্রিস্টানদের আরো কিন্তু বহুত দিবস আছে, যেমন 23শে এপ্রিল আছে সেন্ট জর্জ দিবস, 11ই নভেম্বর আছে সেন্ট মার্টিন দিবস, 14ই আগস্ট হচ্ছে সেন্ট বার্থলোমিজম দিবস, 1ই নভেম্বর হচ্ছে আলসেইমটাম দিবস, 30শে নভেম্বর হচ্ছে সেন্ট অ্যান্ড্রু দিবস, 17ই মার্চ হচ্ছে সেন্ট প্রোটরেক দিবস। তো এরকম বহুত দিবস কিন্তু আছে, কিন্তু তারা এই 14ই ফেব্রুয়ারির এই দিবসটাকে কেন ধরে রেখেছে? কারণ ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড এরা চায়, ব্রিটেন এই লন্ডন এরা চায় হচ্ছে যে মুসলমানদেরকে কিভাবে অমুসলিম কাজে ব্যস্ত রাখা যায়। যেহেতু মুসলমানদের সর্বপ্রথম একটা জায়গা
ভালো হওয়ার জায়গা হচ্ছে মায়ের পেট। তো এই মা জাতিদেরকে কিভাবে নষ্ট করা যায় সে কারণেই তারা কোটি কোটি টাকা খরচ করে মুসলমানদের পিছনে পায়তারা করছে। সো আমরা যারা অভিভাবক আছি আমাদের কিন্তু খুবই এটা সতর্ক হওয়া উচিত। এরপর দেখেন আর একটা বড় ফিতনা, এই বছর কিন্তু আরো একটা কথা বের হয়েছে যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটাও হচ্ছে 14 তারিখে। এরপর আরো একটি দিবস আছে, এটা কিনা আবার বড় দিবস হয়ে দাঁড়ায় আল্লাহ জানেন, পহেলা ফাল্গুন। এটাকেও তারা দিবস বলে মনে করছেন, মানে এটাকেও একটা দিবস তারা মানতে চান, পহেলা ফাল্গুন এবং হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। পহেলা বৈশাখ তো আছেই, পহেলা বৈশাখে তারা ঘোরাফেরা করে, গুণত করে। এরপর আরো একটা দিবস তারা এবছর বের করতে চাচ্ছে, সেটা হচ্ছে পহেলা ফাল্গুন। 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এবং পহেলা ফাল্গুন একসাথে তারা পালন করতে চান। সো আমি মুসলমান যত গার্জিয়ান আছেন, যত সচেতন গার্জিয়ানদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যদি ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করেন যে আমার অধীনে আমার স্ত্রী আছে, আমার অধীনে আমার বোন আছে, আমার অধীনে আমার মেয়ে আছে, যত সম্ভব তাদেরকে এই দিন আমি বাইরে যেতে দিব না, তাহলে দেখা যাবে কি আল্লাহ রসুলের যে হাদিস আছে সেই হাদিস অনুযায়ী পালন করে আপনি তাদেরকে জান্নাতে যাওয়ার পথ বের করে দিলেন। আল্লাহ তাআলা যে কোরআনের বাণী আছে, রসুলের আদর্শ মানার জন্য আপনি তাদেরকে সাহায্য করলেন, হতে পারে এই জন্য আপনি জান্নাত পেলেন। কিন্তু এটার ব্যতিক্রম যদি আপনি করেন, তাদেরকে ছেড়ে দেন, তারা কোথায় গেল কি করলো কোনো খোঁজ খবর নিলেন না, তাহলে দেখা গেল তার এই জবাবদাহি কিন্তু আপনার করতে হবে বাবা। এরপর আপনারা যারা দোকানপাটে এই দিনে একটা বড় আয়ের উৎস মনে করে এই ফুল বিক্রি করবেন, খাবার বিক্রি করবেন, হোটেল ভাড়া দিবেন, এটাও কিন্তু আপনাদের জন্য খুবই জঘন্যতম। কারণ এটা হচ্ছে মুসলমানদের জন্য একটা অভিজাত্য। আল্লাহ রসুল যে বলেছেন এই আলমার উমা আমান আহিব্বা, যে যার সাথে থাকবে কিয়ামত কিন্তু তার সাথেই হবে। এই যে আল্লাহ রসুলের হাদিস আমাদের সামনে উপস্থাপনা হলো, এই হাদিস অনুযায়ী আমরা যদি মেনে চলতে চাই, জান্নাতে যদি যেতে চাই ইনশাআল্লাহ, এই যে আসন্নিত 14 ফেব্রুয়ারি এই দিনে কমপক্ষে সকলে সচেতন হব এবং আমাদের অধীনে যেই সমস্ত মানুষ আছে, মেয়েরা আছে, স্ত্রীরা আছে, বোনেরা আছে, তাদেরকে ঘরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন।